ফিটনেস নিয়ে ক্রিকেটারদের এমন কাজের কথা নিশ্চয়ই মনে আছে। মাঠে তখন প্রতিনিয়তই হাপিত্তেশ করতে হয়েছিল ক্রিকেটারদের। সে সময় নাজমুল হোসেন শান্তর গায়ে যে ট্র্যাকারটি দেখছেন তাকেই বলা হয় জিপিএস ট্র্যাকার, যেটা দিয়েই আসন্ন বিশ্বকাপের জন্য পুরো বিপিএল জুড়েই বিশাল পরিকল্পনা আছে ক্রিকেট বোর্ডের। অর্থাৎ যারা বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন তাদের জিপিএস এর মাধ্যমে ফিটনেসের সার্বক্ষণিক তদন্ত রাখা হবে। ম্যানেজমেন্টের কথা হলো, আমরা গত বছরও এই মেজারটা নিয়েছিলাম, এবারও থাকছে। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন ট্রেনার পুরো বিপিএল কভার করবেন, যার কাজ হবে যারা পনি প্লেয়ার্স অফ ন্যাশনাল ইন্টারেস্ট, তাদের পুরো টুর্নামেন্ট জুড়ে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হবে এই জিপিএসের মাধ্যমে। সো ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের মাধ্যমে যদি কোনো প্লেয়ার রেড জোনে থাকে, সেটা ওই ফ্র্যাঞ্চাইজির সাথে কমিউনিকেটেড করে দেওয়া হবে যে হিজ ইন দ্য রেড জোন, ওকে রেস্ট দিতে হবে। সো ন্যাশনাল টিমের যারা ইন্টারেস্টেড প্লেয়ার, তাদের পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করব, এটা বাইরের থেকে। এবং বাংলাদেশ ন্যাশনাল টিমের ফিজিও এবং ট্রেনাররা সার্বক্ষণিক ওই টিমের ট্রেনার এবং ফিজিওর সাথে এই জিনিসটা নিয়ে কোঅর্ডিনেশন করতে থাকবে। এবারের বিশ্বকাপে ভালো করতে যেন মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই তো বিশ্বকাপ শুরুর অনেক আগেই বেঙ্গালুরুতে চলে যাবে বাংলাদেশ। বিরাট কোহলির ভেন্যুতে খেলবে 2 ম্যাচ। আমাদের সব দিকেই খেয়াল থাকবে এবং বিপিএলের যাদের খেলা আগে শেষ হয়ে যাবে তাদেরকে নিয়ে কাজ শুরু হয়ে যাবে, কিন্তু বিপিএল ফাইনাল খেলার অনেক আগে থেকেই আমরা হয়তো দেখবো যে হ্যাঁ, যারা কোয়ালিফাই করেনি টপ 4-এ তাদের মধ্যে কেউ কেউ আছে যারা জাতীয় দলের প্রবল খেলোয়াড়, তাদেরকে নিয়ে আমরা কাজ করা শুরু করে দেবো। এবং বিপিএল শেষ হওয়ার পরপরই কিন্তু ছোট্ট করে ঘরের মাটিতেই কিছু ট্রেনিং প্রোগ্রাম হবে 2-3 দিনের জন্য, কারণ সময় খুব কম এবং দল খুব সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, এখনও চূড়ান্ত সিদ্ধান্তটি হয়নি, সব কিছু হয়নি, বাট হয়তো দল 28 তারিখে চলে যাবে বেঙ্গালুরুতে। ওখানে আমরা 2টো প্র্যাকটিস ম্যাচ খেলছি বিশ্বকাপের ইমিডিয়েট আগের, একটা নামিবিয়ার সাথে এবং একটা আফগানিস্তানের সাথে। সো বেঙ্গালুরুতে আমরা 28 তারিখে চলে যাব আইসিসির মূল পিরিয়ড শুরু হওয়ার আগে। পুরো বিপিএল জুড়েই স্কোয়াডে থাকা বিশ্বকাপের সম্ভাব্য সব ক্রিকেটারদের নিয়ে বাড়তি সতর্কতা আছে ক্রিকেট বোর্ডের। ট্রেনাররা খোঁজ খবর রাখবেন, কোনো ক্রিকেটারদের ফিটনেসের ঘাটতি থাকলে তাকে বিশ্রাম দেওয়ার জন্য তৎক্ষণাৎ সেই ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দেওয়া হবে। একই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল এর পরপর বাড়তি সময়টা কাজে লাগাতে আগেই বেঙ্গালুরুতে চলে যাবে, সেখানেই ম্যাচ খেলবে বাংলাদেশ। ব্যাপার না, আমাদের কাজ হচ্ছে, আমি বলি আমরা খুব রিস্কি একটা ডিসিশন নিয়েছিলাম। আমরা যখন ইউএইতে গিয়ে ইউএই দলের বিরুদ্ধে সিরিজটা হেরেছিলাম, ওই সময় আমরা কিন্তু মুস্তাফিজকে ছেড়ে দিয়েছিলাম আইপিএলের জন্য। ওই আইপিএলে মুস্তাফিজের পারফরমেন্সের পরে যে বিশাল পরিবর্তন এসেছিল মুস্তাফিজের মধ্যে, সেইটার ফল কিন্তু আমরা পরে পেয়েছি। ইট ইজ ট্রু, আমরা রিস্ক নিয়েছিলাম এবং ইউএইর সাথে আমরা সিরিজ হেরেছিলাম, টি20 সিরিজ হেরেছিলাম, তাই না? জি, আমার মনে হয় যে কিছুটা রিস্ক আমাদের নিতে হবে। এর মধ্যে আমরা যদি ভবিষ্যতের কথা চিন্তা করি, ভালো একটা সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করি, এই রিস্কগুলো আমাদের নিতে হবে এবং এটা পজিটিভলি ফেরত আসবে আমাদের কোনো না কোনো সময়।